আরে নীলাকাশ লাল হইল যেন রক্তেরি বরণ। নীলাকাশ লাল হইল যেন রক্তেরি বরণ। জোরসে বলুন, আরে জোরসে বলুন, সবাই মিলে মুহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। নীলাকাশ লাল হইল যেন রক্তেরি বরণ। 150 খানা চিঠি দিয়া ডাকে ধোঁকা দিয়া 150 খানা চিঠি দিয়া আর কোফা ডাকে ধোঁকা দিয়া। ওই আবার তারাই শেষে করলো শহীদ। ওই আবার তারাই শেষে করলো শহীদ। হলো কুফির কুচরণ। নীলাকাশ লাল হইল যেন রক্তেরি বরণ। জালেমেরা জোরসে বলুন না একবার সুবহানাল্লাহ। জালেমেরা ঘিরে তীর মারিল ওই ইমামের। জালেমেরা ঘিরে তীর মারিল ওই ইমামের। ইমাম হোসেন একাতর হালে আল্লাহকে করেন শরণ। ফেরেশতারা আসিয়া বলেন ইমামের দুই পায়ের তলে। ওই আবার একটু ঘুম পেলে মোরা। ওই আবার একটু ঘুম পেলে মোরা। আধুনি বদলার মতো নীলাকাশ লাল হইল যেন রক্তেরি বরণ। কারবালার আমর রবালে শোনাবো তার কাওয়ালি। কারবালার আমর রবালে আর রক্ততে সব হইল লালি। আরে কি শোনাবো তার কাওয়ালি। অন্তর পেটে হয় চরণ। নীলাকাশ লাল হইল যেন রক্তেরি বরণ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা
লানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাইরা বলতেছিলাম কি আমাদের ঘরের সন্তানদেরকে আমরা তো আপনার মনের আশা, আমাদের মনের আকাঙ্ক্ষা, মনের বাসনা যে সন্তানকে নিজের ছেলেটাকে ডাক্তার বানাবো, অফিসার বানাবো, প্রফেসর বানাবো, উকিল বানাবো, মাস্টার বানাবো। আমাদের তো এটাই হলো আমাদের স্বপ্ন রে বাবা, ঠিক কিনা? কিন্তু একজন মা ছেলেকে যেন কি শিক্ষা দিচ্ছেন, ছেলেকে কেমন ভাবে আপনার শিক্ষা দিচ্ছেন রে বাবা? মনের আশাটা তিনার কি, মনের বাসনাটা ওনার কি? আপনার সন্তানকে আমরা আমাদের সন্তানকে চাই না যে মাদ্রাসাতে পড়তে দেব, কোরআন হাদিস শিখতে দেব। আমাদের তো এটা উদ্দেশ্য নয়, মনের আশা আমাদের এটা নয়। কিন্তু ইনি আপনার কেমন মা, মায়ের মনে বড় আশা, মনে বড় বেদনা, মনে বড় আকাঙ্ক্ষা যে আমার সন্তানটাকে, আমার ছেলেটাকে আমি মাদ্রাসাতে লেখাপড়া শিখতে দেব, আমি যেন কোরআনের হাফেজ হতে দেব। বলুন সুবহানাল্লাহ। ওগো আমার মায়েরা, ও আমার জননীরা, এমন তো অবস্থায় উনি আপনার জিনার নাম হলো উম্মুল খায়র মা ফাতেমা, আমার বড় পীর মা, আমার গাউস পাকের মা। মা চিন্তা করতেছেন মনে মনে এটাই যেন আশা, মায়ের মনে বেদনা, মায়ের মনের আকাঙ্ক্ষাটা এটাই রে বাবা যে আমার সন্তান আব্দুল কাদের জিলানীকে আমি আপনার মাদ্রাসাতে লেখাপড়া করতে দেব। একদিন হঠাৎ যেন নিজের সন্তানকে ডেকে বলে, আমার আব্দুল কাদের, ওগো আমার আব্দুল কাদের শোনো, ওগো আমার গাউস পাক শোনো, বেটা তোমাকে যেতে হবে মাদ্রাসাতে লেখাপড়া করতে। যাও 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 বেটারা, তুমি আমার মনের আশাখানা যেন পূর্ণ করবে। কথা দাও বাবা, তুমি কথা দাও, আমি তোমার মা, আমার মায়ের, তোমার মায়ের ইচ্ছাটাকে তুমি পূর্ণ করবে। কথা দাও বাবা। আব্দুল কাদের, আমার মনে খুব বড় আশা আকাঙ্ক্ষা, তোমাকে দেব আমি মাদ্রাসাতে পড়তে, কোরআনের হাফেজ হতে হবে, আলিম হতে হবে। যাও বেটা, তোমাকে তুমি রেডি হয়ে যাও, তোমাকে মাদ্রাসা যেতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার মায়েদের আশা বা আমাদের ইচ্ছা, সন্তানকে লেখাপড়া করতে দেব, মাদ্রাসাতে পড়তে দেব, এটা কিন্তু আমাদের ইচ্ছা জাগে না। কেননা মাদ্রাসাতে পড়তে গেলে এটা ভিখারি পড়া অনেকে ভাবে, ওই ফকির পড়া পড়তে দেব, ভিখারি পড়া পড়তে দেব না অনেকে। কিন্তু কোরআনের আলো, কোরআনের হাদিসের আলো যদি অন্তরে না থাকে, তাহলে কিন্তু আপনার ওই সন্তানটা বড় হওয়ার পরে ঠিকমতো দেখবেন মা বাবার কথা মতো চলবে না। ওই ছেলে যাবে, দেখা যাবে খারাপ জায়গা, খারাপ আড্ডা। ওই ছেলে হয়তো ভবিষ্যৎ নেশাখোর হবে, মদখোর হবে। সন্তানটা আপনার এমনকি দেখা যাবে মারা যাওয়ার পরেও, মা বাবা মারা গেলেও সে দেখা যাবে নেশা পান করেছে, নেশা অবস্থায় মা বাবাকে হয়তো মাটি দিবে। ঠিক না? এরকম কত ঘটনা দেখেছি। আব্বা আমার সোনা মানে, ওগো আমার নওজোয়ান তরুণ যুবক ভাইরা, একটু মনোযোগ দিয়ে একটু কান খুলে শুনুন বাবা। আমার জানো হযরতে উম্মুল খায়র মা ফাতেমা জননী সন্তানকে কেমন ভাবে শিক্ষা দেওয়ার জন্য, ছেলেকে মানুষ করার জন্য, মানুষের মতো মানুষ তৈরি করার জন্য মা বলছেন, বেটার নাম আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী। যাও যাও বাবা, তুমি মাদ্রাসা যাওয়ার জন্য প্রস্তাব হয়ে যাও, রেডি হয়ে যাও। মা যেন সুন্দর করে ছেলেকে সুন্দর ভাবে সাজিয়ে দিল, জামা পায়জামাটা পরিয়ে দিল। আর যাওয়ার সময় নিজের সন্তানকে বলতেছেন, আব্দুল কাদের বাবা, আমি তোমার পকেটে 40টি সোনার টাকা ভরে দিলাম, 40 দিরহাম ভরে দিলাম। যাও যাও বাবা, এই যে আপনার 40 দিরহাম মানে 40 টাকা, আগেকার সেই সময়কার টাকা বাবা, 40 দিরহাম ভরে দিলাম। যে পকেটটা মা যেন বগলের তলাতে একটা গর্ত, গোপনীয় পকেট বানিয়ে দিয়েছেন। বগলের তলাতে একটা পকেট বানিয়ে দিয়েছেন। ওই পকেটে 40 টাকা ভরে দিলেন।
যাও বেটা মাদ্রাসাতে যাও। যাওয়ার জন্য আব্দুল কাদের জিলানী যাবেন তো মা বললেন, ওই যে বাবা দেখছো কাফেলা দল, ওই কাফেলা দলের সঙ্গে তুমিও পিছন পিছন তাদের চলে চলে যাও, দেখবে মাদ্রাসা পাবে, ওই মাদ্রাসাতে তুমি বাবা শিক্ষায় শিক্ষিত হবে, কোরআনের হাফেজ হবে। এটাই আমি তোমার মায়ের মনের আশা। বলেন সুবহানাল্লাহ। এ বাবা আমার গাউসে পাক সামদানি কুতুবের রব্বানি মাহবুবে সুবহানে বড় পীর আব্দুল কাদের জিলানী যখন আপনার মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছেন গো, মা যেন বিদায়ের সময় বলতেছেন, বলে বেটা ও আমার আব্দুল কাদের রে, ও আমার বেটা আব্দুল কাদের, তুমি বাবা যাও, তবে রাস্তাঘাটে কখনো কোনো মানুষের সঙ্গে যেন মিথ্যা কথা বলিও না। দিচ্ছেন উপদেশটা, শিখিয়ে দিচ্ছেন কি, বেটা যেন কোনো মানুষের সামনে মিথ্যা কথা তুমি বলিও না। যাও কত সুন্দর আদর্শ দিচ্ছেন মা, কত সুন্দর ব্যবহার দিচ্ছেন মা। আমার গাউসে পাক সামদানি আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যেন আপনার বেরিয়ে গেলেন, মার কাছ থেকে বিদায় খানা নিয়ে নিলেন বাবা গো। এবার কিন্তু আস্তে আস্তে সামনে ছিল কাফেলা, ওই কাফেলার দরদের পিছন চলতে যেতে অনেক রাস্তা অতিক্রম করার পরে বাবা দেখা গেল ও আপনার ওই জায়গাতে ফাঁকা ময়দানে মাঠ বরাবর রাস্তাতে গিয়া যেন ডাকাতের দলেরা তারা যেন ডাকাতি করতেছে, ছিনতাই করতেছে, যাকে পেলো যাকেই সম্মুখে ধরতে পেল তাদেরকে যেন মারধর করার পরে অন্যায় ভাবে তাদের কাছ থেকে সমস্ত মাল যেন তারা ছিনিয়ে নিচ্ছে। কাফেলার দলকে এক এক করে সবার কাছে যা ছিল টাকা পয়সা মালধন যা ছিল সব কিছু নিয়ে নিচ্ছে রে বাবা। অবস্থা